नमस्कार बंधुरा आमी सञ्जित सरकार और तोमरा देखছো सञ्जित स्टाडी सेंटर। आजकेर এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইতিহাসের মেজর পেপার অর্থাৎ MC5 এবং এসএসসি পেপার এসএসসি 3 পার্টের কিন্তু সম্পূর্ণ অথেন্টিক সাজেশন তুলে ধরবো। তোমরা ভিডিওটি শেষ অবধি না কেটে দেখো, উপকার অবশ্যই পাবে। আর ভিডিওতে বলা যে প্রশ্নগুলোতে ট্রিপল স্টার করে গোল করা থাকবে সেই প্রশ্নগুলো কিন্তু অতীব গুরুত্বপূর্ণ MC5 এর ক্ষেত্রে। এসএসসি পেপারটা তোমাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট নতুন, ফার্স্ট টাইম এরকম পরীক্ষা হচ্ছে। এখানটায় কি কি প্রশ্ন হবে কি কি না হবে তার একটা তালিকা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তবে সবচেয়ে বড় সমস্যার বিষয় এসএসসি পেপারের উপরে কিন্তু সবকিছু বই ইন্ডিভিজুয়ালি আছে, কোনো একটা বইয়ের ভিতরে সমস্ত কিছু পাওয়া কিন্তু এবছর সম্ভব নয়। তাই এসএসসি পার্টটা কিন্তু যথেষ্ট গুরুত্ব সহকারে করতে হবে। বিষয়টা যে খুব কঠিন তা নয়, অনেকটাই সহজ এবং সরল, কিন্তু বুঝতে অসুবিধা হওয়ার জন্য অনেক ছাত্রছাত্রীদের কিন্তু প্রবলেম ফেস করতে হবে এই ব্যাপারে। তো কীভাবে সে সমস্যার সমাধান করা যেতে পারে তা তোমরা আজকের এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর তোমাদের যদি কারো নোটসের প্রয়োজন হয় ইতিহাসের বিষয়ে তাহলে অবশ্যই কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো 7384384758 নম্বরে। অবশ্যই নোটের ক্ষেত্রে কিন্তু পেড করতে হবে, বোঝা গেল? সেক্ষেত্রে তোমরা আমার নাম্বারে মেসেজ করবে, তারপর তোমরা কল করবে। আগেই কল করে তোমরা সবকিছু জিজ্ঞেস করবে না, বোঝা গেল? তো চলো, অনেকদিন ধরে অনেক ছাত্রছাত্রী বলছিল যে স্যার সাজেশন দিন। তো বহু প্রতীক্ষার পর আজকের এই সাজেশন, ভিডিওটির সঙ্গে থাকো, অবশ্যই উপকার পাবে। দেখে নেওয়া যাক আজকের ইম্পর্টেন্ট মূল ভিডিওটিকে। তো বন্ধুরা, আমি তোমাদের সামনে প্রথমে থার্ড সেমিস্টারের হিস্ট্রি মেজরের MC5 পেপারটি অর্থাৎ হিস্ট্রি অফ ইন্ডিয়া 1200 AD টু 1526 AD এই পার্টের সোশিও কালচারাল অ্যান্ড ইকোনমিক হিস্ট্রির পার্টটিকে কিন্তু আলোচনা করব, বোঝা গেল? তো এই পার্টটিতে ঠিক কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোনটা গুরুত্বপূর্ণ, সম্পূর্ণটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে হাতের সামনে খাতা পেন নিয়ে প্রশ্নগুলো লিখে নাও বা দাগিয়ে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, আর কথাগুলো শোনো, অবশ্যই উপকার পাবে। প্রথমে ক্যাটাগরি 1-এ তোমাদের অ্যান্সার এনি 2 কোশ্চিন উইথিন 350 ওয়ার্ডস। এখানে তোমাদের কিন্তু দুটো প্রশ্নের উত্তর করতে হবে, 4টে প্রশ্ন থাকবে। তো প্রথম যে প্রশ্নটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, আমি ইংলিশও করে দিয়েছি, বাংলাও করে দিয়েছি। প্রথমে ইলিয়াস শাহ প্রশ্নটা দেখে নাও। প্রশ্ন লেখা আছে, ইংলিশও লেখা আছে, বাংলাও লেখা আছে। ইলিয়াস শাহ প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দেখে নাও। ট্রিপল স্টার করা আছে এবং গোল করা আছে। এবং তারপরেই রয়েছে হুসেন শাহী ডাইনেস্টি, অর্থাৎ ইলিয়াস শাহ এবং হুসেন শাহ। এই দুটো প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই দুটো বছর গতবারও কিন্তু গুরুত্বপূর্ণ ছিল, যারা CBCS তোমাদের দাদা দিদিরা এক্সাম দিয়েছিল তখন কিন্তু আসেনি। সুতরাং এবছর কিন্তু এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু চরমতম রয়েছে। আর ইলিয়াস শাহ এবং হুসেন শাহের ভিতর থেকে তোমরা যদি বলো কোনটা বেশি গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আমি বলবো ইলিয়াস শাহটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। ইলিয়াস শাহটাকে মনোযোগ সহকারে পড়বে, হুসেন শাহীটাকেও মনোযোগ সহকারে পড়বে। দুটাই গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ ইলিয়াস শাহ, বোঝা গেল? এবার চলে আসি 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কিন্তু ভক্তি মুভমেন্ট অর্থাৎ ভক্তিবাদী আন্দোলন। আর এই ভক্তি মুভমেন্টকে তোমরা যদি সঠিকভাবে পড়ো তাহলে এখানে বেশ কিছু ক্যারেক্টার তোমরা পাই যাবে। গুরু নানক, কবির, শ্রীচৈতন্যের মাধ্যমে কিন্তু বৈষ্ণবিক মুভমেন্টটা চলে আসবে। এগুলা কিন্তু এই বড় প্রশ্নটা পড়লেই তোমাদের কিন্তু ক্যাটাগরি 2 এর এই প্রশ্নগুলো রেডি হয়ে যাবে 5 নম্বরের জন্য। আবার অনেকাংশে 2 নম্বরের প্রশ্ন আসে। তবে হ্যাঁ, 5 নম্বরে যদি এই ক্যারেক্টারগুলো আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু ভক্তি মুভমেন্টটা বড় প্রশ্নে আসার সম্ভাবনাটা কম হয়ে যায়, বুঝতে পেরেছো? বাট ভক্তি মুভমেন্ট কিন্তু এবছরের জন্য পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ তোমাদের দাদা দিদির সময় কিন্তু CBCS-এ সুফিইজম এসেছিল। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, CBCS প্যাটার্নে যে প্রশ্নগুলো গত বছর এসে গিয়েছে তোমাদের দাদা দিদিদের সময়, সেই প্রশ্নগুলোকেও কিন্তু তোমাদেরকে গুরুত্ব সহকারে পড়তে হবে। তার কারণ সেকেন্ড সেমিস্টারের পরীক্ষায় কিন্তু দেখা গিয়েছিল প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন কিন্তু রিপিট হয়েছে, তাই সেই প্রশ্নগুলোকেও গুরুত্ব সহকারে পড়তে হবে। কিন্তু এবছরের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু রয়েছে ভক্তি মুভমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। দেখো ট্রিপল স্টার করে গোল করা রয়েছে। আর এরপরে রয়েছে সুফিইজম, দেখো CBCS লিখে রেখেছি, মানে গত বছরকে তোমার দাদা দিদির সময় এসেছিল এখানে। আর সুফিইজম বললে কিন্তু চিস্তি সিলসিলা এবং সুরাবুদ্দি সিলসিলা, এই 5 নাম্বারগুলো তোমাদের হয়ে যাবে। তো এই প্রশ্নটা কিন্তু সমান গুরুত্বপূর্ণ, গত বছর কিন্তু এসেছিল। বেশিরভাগ ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন রিপিট হয় না, কিন্তু যেহেতু সেকেন্ড সেমিস্টার হয়েছিল তাই আমি রিস্ক নিতে যাচ্ছি না। তোমরা সুফিইজম এবং ভক্তিবাদকে খুব ভালো করে পড়বে। তো এই দুটোর ভিতর থেকে যদি গুরুত্বপূর্ণ কোনটা বলো বেশি, তাহলে আমি তো অবশ্যই বলবো ভক্তি মুভমেন্টটা বেশি গুরুত্বপূর্ণ। তাহলে ইলিয়াস শাহ হুসেন শাহের ভিতর থেকে ইলিয়াস শাহ বেশি গুরুত্বপূর্ণ, ভক্তি আর সুফিবাদ থেকে
অবশ্যই ভক্তি মুভমেন্টটা বেশি গুরুত্বপূর্ণ। তাই বলে চারটা যে কম গুরুত্বপূর্ণ তা নয়, চারটাই ভালো করে পড়বে, ইলিয়াস শাহ এবং ভক্তি মুভমেন্টটাকে বেশি গুরুত্ব সহকারে পড়বে। বোঝা গেল? এর পরবর্তীতে যে প্রশ্নটা আছে বিজয়নগর রাজ্যের মানে এর পরবর্তীতে প্রশ্নটা বিজয়নগর রাজ্যের কৃষ্ণদেব রায়। তো কৃষ্ণদেব রায়ের প্রশ্নটা ইম্পর্টেন্ট না, অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট কিন্তু বিজয়নগর সাম্রাজ্যের সোসাইটি অ্যান্ড ইকোনমি এবং কালচারাল এবং আর্টিস্টিক পার্টটা, তার ভিতর থেকে বেশি গুরুত্বপূর্ণ সোসাইটি অ্যান্ড ইকোনমি। তো এই 5টা প্রশ্নকে ভালো করে পড়লে আশা করা যায় যদি লাক তোমাদের খুবই সহায় হয় তাহলে এই 5টা প্রশ্ন থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। বিশেষ করে ভক্তি মুভমেন্ট, ইলিয়াস শাহ এবং বিজয়নগর রাজ্যের কৃষ্ণদেব রায়, এই 3টা মোস্ট ইম্পর্টেন্ট। আর ওই দুটো যেটা সুফিজম এবং হুসেন শাহী আছে, এই দুটাকে ভালো করে দেখতে লাগবে। তো এই 5টার ভিতর থেকে 3টা বেশি গুরুত্বপূর্ণ, দেখো গোল করা আছে এবং স্টেবিলিশন করা আছে। এরপরে চলে আসি আমরা মামুদ গাওয়ান, বাহমানি কিংডম। মামুদ গাওয়ান কিন্তু সিবিসিএসে এসেছিল, এটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে। কিন্তু যেহেতু প্রিভিয়াস ইয়ার্সে পড়েছে, তো আমি বলছি তোমরা একটু দেখে নিও। আর মামুদ গাওয়ানটা বলে তোমাদের ক্যাটাগরি 2 কিন্তু টিকাটাও হয়ে যাবে, বুঝতে পেরেছো? এরপরে তোমাদের অবশ্যই দেখতে হবে সুলতানের যুগে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বোঝা গেল? সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এবং সুলতানের যুগে ট্যাক্সেশন পলিসি বলতে পারে বা রিভিনিউ সিস্টেম, এই প্রশ্নগুলো দেখতে লাগবে। এবং 9 নম্বর যে প্রশ্নটা রয়েছে ইকতা সিস্টেম, ইকতা সিস্টেমও কিন্তু সিবিসিএসসি এসেছিল। ইকতা সিস্টেমও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ইকতা সিস্টেম কিন্তু ভালো করে পড়তে লাগবে। কিন্তু তোমরা ইকতা সিস্টেমটা পড়া হয়ে গেলে তোমাদের ইকতা সিস্টেম কিন্তু 5 নাম্বারও কিন্তু আসতে পারে। ইকতা সিস্টেমটাকে ভালো করে কিন্তু তোমরা দেখবে, প্রথম 5টাকে বেশি গুরুত্ব দিবে আর এগুলা কিন্তু ভালো করে দেখতে থাকবে, বুঝতে পারলে? এরপরে তোমাদের ইন্দো ইসলামিক আর্কিটেকচারাল যে স্টাইলটা রয়েছে এটাও কিন্তু সিবিসিএসে এসেছিল। তাহলে সিবিসিএসে যে 4টি প্রশ্ন আসলো, সুফিজম আসলো, মামুদ গাওয়ান আসলো, ইকতা সিস্টেম আসলো আর এই প্রশ্নগুলো আসলো, এই যে ইন্দো ইসলামিক আর্কিটেকচারাল স্টাইল, এই 4টা প্রশ্ন তোমায় দেখতে লাগবে। কারণ যেহেতু সেকেন্ড সেমিস্টারে প্রশ্ন রিপিট হয়েছে তাই রিস্ক নিও না, সিবিসিএসের প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নিও। এখান থেকে 5 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনাও রয়েছে, আবার 10-এর প্রশ্ন সম্ভাবনাও রয়েছে। কিন্তু মূল ইম্পর্টেন্ট কোনটা সেটা কিন্তু আমি বলেই দিলাম, ভালো মতো করে ওগুলো দেখবে। ইন্ডিয়ান ওশান ট্রেড, এটা তোমাদেরকে দেখতে লাগবে এবং এর মাধ্যমটা থেকে তোমাদের একটা 5 নম্বরের প্রশ্ন আসতে পারে ট্রেড সেন্টার, এই পার্টটা কিন্তু দেখবে। হ্যাঁ, আর এক্সট্রাতে যেটা দেওয়া রয়েছে বৈষ্ণবী মুভমেন্ট বা চৈতন্য মুভমেন্ট, অ্যাকচুয়ালি ভক্তিবাদ, সুফিবাদ আর এই চৈতন্য মুভমেন্ট, এই 3টা পার্ট থাকে। তো এই পার্টটা অতটা গুরুত্বপূর্ণ হয় না, আসে না সেভাবে। 5 নম্বরের ক্ষেত্রে আসতে পারে কিন্তু সেভাবে কিন্তু বড় প্রশ্নে আসে না। ভক্তিবাদ সুফিবাদই আসে, সিবিসিএসে সুফিবাদ এসেছে, তার মানে এবার তোমাদের ভক্তিবাদ হওয়ার চান্স আছে। কিন্তু যেহেতু সেকেন্ড সেমিস্টারে যেহেতু প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনা থাকে তাই সুফিবাদটা একটু দেখা উচিত অবশ্যই তোমাদের। আর এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা দেখার দরকার নেই, এটা আমি লিখেছি, কিন্তু এই পার্টটা দেখাটা তুই পারো দেখে যাও। এটা তোমরা পড়েছো আগের সেমে, ওই উলেমাসদের ভূমিকা, সুলতানের রাষ্ট্রকে তুমি ধর্মাশ্রয় রাষ্ট্র বলে মনে করো, এই পার্টটা তোমরা একটু পারলে দেখতে পারো, নাও দেখতে পারো। আর আলাউদ্দিন খলজির মার্কেট কন্ট্রোল পলিসি, তোমরা সেকেন্ড সেমিস্টারে কিন্তু এই প্রশ্নটা পরীক্ষায় এসেছিল, তবুও এই সেমিস্টারের জন্য কিন্তু এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। তাই এগুলাতে আমি এই 3টা প্রশ্নকে আমি এক্সট্রাতে রেখেছি। তো তোমরা পারলে দেখে যেও, দেখে গেলে তোমাদেরই উপকার হবে, আর না দেখতে পারলে অসুবিধে নেই, কি আর করবে। যাই হোক, তো 11টা প্রশ্ন দেওয়া হয়েছে। 11টা প্রশ্নের ভিতর থেকে ট্রিপল স্টার কটা প্রশ্নে করা রয়েছে, কোন প্রশ্নগুলো গোল করা রয়েছে সেই প্রশ্নগুলো দেখতে লাগবে। আর আমি কি আলোচনা করলাম সেটা যদি ভালো মতো করে শুনে থাকো অবশ্যই এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। এইবার আমরা ক্যাটাগরি 2 নিয়ে আলোচনা করব। ক্যাটাগরি 2 এ অনেক প্রশ্ন হয়, আর ক্যাটাগরি 2 এর প্রশ্নগুলো একটু ভালো করে রেডি করে রাখবে এই কারণেই যাতে তোমাদের 2 নম্বরের ক্ষেত্রে প্রশ্নগুলো তোমরা খুব ভালো মতো করে লিখে আসতে পারো। এখান থেকে অনেক প্রশ্ন 2-এও আসতে পারে, তাই একটু প্রশ্ন সংখ্যা বেশি রেখেছি। আর কোন কোন প্রশ্নগুলো তোমাদের গত বছর পড়া আছে সেটাও কিন্তু আমি পাশে প্রিপ সেম করে লিখে রেখেছি, দেখতে পেয়েছো তো? তোমাদের এই প্রশ্নগুলো পড়াই আছে, ভয় পেও না, ঘাবড়িও না, এই প্রশ্নগুলো তোমাদের পড়াই আছে, জাস্ট চোখ বুলিয়ে নেবে। তো যেগুলা গত বছর তোমাদের দাদা দিদির সময় সিবিসিএস এসেছিল, যে 4টা প্রশ্ন সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে কয়েনেজ অফ দ্য দিল্লি সালটানেট, নায়াঙ্কারা সিস্টেম, রাজা গণেশ এবং গুরু নানক, এগুলো কিন্তু এসে গিয়েছে, তাও দেখতে লাগবে এই কারণে, কারণ যেহেতু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রিপিট হয়েছিল আগের বছর, তাই বলছি আমি। আর এখানে যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো আমি গোল করে দিয়েছি সবুজ কালি দিয়ে এবং স্টার মার্ক করে দিয়েছি। তো যেরকম দেখতেই পাচ্ছ দিল্লি সালটানেট আছে, নায়াঙ্কারা সিস্টেম আছে, রাজা গণেশ, মালিক কাপুরটা গুরুত্বপূর্ণ, দেখতে পারো ভালো করে অবশ্যই। আর চৈতন্য এবং বৈষ্ণব মুভমেন্ট কিন্তু আমি আগেই তোমাদেরকে দিয়েছি বড় প্রশ্ন, তো বড় প্রশ্ন বলে ছোট প্রশ্ন হয়ে যাচ্ছে। রিহাল অফ ইবান বতুতা, ইবান বতুতা তোমাদের কিন্তু ভালো করে পড়তে লাগবে। ইকতা সিস্টেম বড় প্রশ্ন পড়লে এটা হয়ে যাচ্ছে। গুরু নানক, কবির, এই ক্যারেক্টারগুলো তোমরা ভক্তিবাদ পড়লেই পেয়ে যাচ্ছ। এইবার ডেভেলপমেন্ট অফ বেঙ্গল লিটারেচার আন্ডার ইলিয়াস শাহী অ্যান্ড হুসেন শাহী, তো ইলিয়াস শাহ এবং হুসেন শাহের সমাজে বাংলা সাহিত্যের যে বিকাশ এটা তোমাদের পড়তে হচ্ছে। আবার রাইটের শর্ট নোট অরিজিন অফ বাহমানি কিংডম, মানে এমজি লেখা আছে, মানে মামুদ গাওয়ান, তো মামুদ গাওয়ান প্রশ্ন আমি আগেই দিয়েছি, বড় প্রশ্ন পড়লেই এই প্রশ্নগুলো হয়ে যাচ্ছে। 12 নম্বরে বিজয়নগর এম্পায়ারে কৃষ্ণদেব রায়, অর্থাৎ প্রথম 12টা প্রশ্নকে ভালো করে লক্ষ্য করো, দেখো এর বেশিরভাগটাই তোমাদের নয় বড় কোশ্চেন থেকে পড়া হয়ে যাচ্ছে, নয় বা আগে পড়া আছে, ভালো করে দেখে নাও, দেখতে পেয়েছো?
এরপরে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে খলিফা, খলিফাটা গুরুত্বপূর্ণ রয়েছে। আবার হিন্দু মুসলিম আন্ডারস্ট্যান্ডিং বেঙ্গল ডিউরিং সালতানেট পিরিয়ড। ট্রেড সেন্টার, ট্রেড সেন্টার কোনটা বললাম, ইন্ডিয়ান ওশান ট্রেডটা পড়লে ট্রেড সেন্টার তোমরা ওখানে পেয়ে যাচ্ছ। উর্দু ল্যাঙ্গুয়েজ, আর এখানে দেখো কয়েকটা ক্যারেক্টার, এগুলো 2 নম্বরের ক্ষেত্রে কিন্তু আসতে পারে অবশ্যই। আমির খসরু, জিয়াউদ্দিন বারনি, আলবেরনি, মিনহাজউদ্দিন সিরাজ। বলতে পারে যে তোমাদের সুলতানি যুগের বেশ কিছু ঐতিহাসিক সম্বন্ধে লেখো, বড় প্রশ্ন আসলে তোমরা কিন্তু এই ক্যারেক্টারগুলো দিলেই আবার ইবন বতুতাকে ঢুকাই দিলে কিন্তু হয়ে যাবে। বাট এগুলো 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। তালিকোটার যুদ্ধটা অবশ্যই দেখে রেখো। বন্দেগানি চাহেল গান বা 40 চক্র, এটা দেখতে পারো। সুলতানি যুগে বাংলা স্থাপত্য শিল্প ও চিত্রকলা, এটাও তোমরা বড় প্রশ্ন পড়লে পেয়ে যাচ্ছ। চিস্তি এবং সুরাবুদ্দি সিলসিলা, এটাও তোমরা সুফিজম পড়লে পেয়ে যাচ্ছ। আর লক্ষণ সেনের পদত্যাগের পাঠটা এবং অষ্টদিগ্গজ। তো 23টা প্রশ্ন আছে। তোমরা বলতে পারো স্যার এতগুলো প্রশ্ন দিলেন পরীক্ষার আগে। দেখো বন্ধুরা, তোমরা ঘাবড়িও না, এখানে তোমাদের ইম্পর্টেন্ট করার ক্ষেত্রে আমি গোল করেই দিয়েছি। দেখো কটা দিয়েছি, 1 2 3 4 5 6 7 8টা প্রশ্ন দেওয়া আছে। সঙ্গে অবশ্যই তোমরা মালিক কাপুরটাকে দেখে নেবে, হ্যাঁ, রিহালা ইবন বতুতাকে দেখে নেবে, উর্দু ল্যাঙ্গুয়েজটাকে দেখে নেবে, ট্রেড সেন্টার দেখে নিবে, বাস তারই হলো। তো এখান থেকে তোমাদের অত ঘাবড়ানোর কিছু নেই। এই পার্টগুলো তোমাদের বেশিরভাগটা পড়াই আছে, দেখে নাও না, তোমাদের পাশে দিয়েই দিয়েছি। প্রিফ সেম কোনটা কোনটা এসেছে না এসেছে সম্পূর্ণটা তোমাদের বলে দিয়েছি, বোঝা গেল? তো এই পার্টগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখবে। এখান থেকে 2 নম্বর প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, 5 নম্বরেরও আসার সম্ভাবনা রয়েছে। তো এই প্রশ্নগুলোর ভিতরে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে গুরুত্ব সহকারে পড়ো। ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে অনেকাংশে কমন পেয়ে যাবে। আর 2 নম্বরের ক্ষেত্রে বড় প্রশ্নগুলো ঠিকঠাক করে পড়া থাকলে, 5 নম্বরের প্রশ্নগুলো ঠিকঠাক করে পড়া থাকলে এবং পাঠ্য বই তোমরা যদি একটু দেখে রাখো অবশ্যই কমন পেয়ে যাবে। যেরকম কয়েকটা মডেল আমি তোমার সামনে দেখিয়ে দিচ্ছি। তুমি যদি ভক্তিবাদ সুফিবাদ পড়ে থাকো তাহলে এরকম টাইপের প্রশ্ন তোমরা কিন্তু পেয়ে যাবে। সুফিবাদের জনককে, প্রথম সুফি কে ছিলেন, ভক্তি আন্দোলনের 2জন সাধকের নাম লেখো, দোহা কি, কবিরের লেখা যে ছোট ছোট কবিতাগুলো ছিল সেটাকে দোহা বলা হয়, কবির কার শিষ্য ছিলেন, তিনি কোন ভাষায় দোহা রচনা করেন, গুরু নানকের মূল শিক্ষা কি ছিল, ইত্যা ব্যবস্থা বলতে কি বোঝো, কে কবে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেছিলেন, বিজয়নগর সাম্রাজ্য কে কবে প্রতিষ্ঠা করেছিলেন, গুরু নানকের মূল শিক্ষা কি, তার 2টি বাণী কি, খলিফা শব্দের অর্থ কি, কোন সুলতান খলিফার কাছ থেকে অনুমোদন পান। তো এরকম টাইপের প্রশ্নগুলাই কিন্তু তোমাদের বড় প্রশ্নগুলো পড়লে তোমরা 2 নম্বরের প্রশ্ন কিন্তু অনায়াসেই করতে পারবে, বোঝা গেল? এবার আমরা তোমাদের সামনে এসএসসি পেপার নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এবার তোমাদের 3rd সেমিস্টার হিস্ট্রি মেজরের এসএসসি 3 অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচার অফ বেঙ্গল, এখানেও কিন্তু তোমাদের 10 নম্বরের 2টি প্রশ্ন লিখতে হবে, 5 নম্বরে 2টি লিখতে হবে, 2 নম্বরের 5টি প্রশ্নের উত্তর করতে হবে। তো এখান থেকে প্রশ্ন কি হবে না হবে তা নিয়ে কিন্তু টিচার মহলে অনেকটাই সন্দিহান অবস্থা, কারণ এই পার্টটার উপরে পার্টিকুলারলি কিন্তু কোনো বই নেই, ইন্ডিভিজুয়ালি সব আলাদা আলাদা বুক। তো কীরকম টাইপের প্রশ্ন হতে পারে তারই একটা তালিকা আজকে তোমাদের সামনে তুলে ধরছি। তো এই পার্টগুলো অবশ্যই তোমাদেরকে ভালো করে পড়তে লাগবে এবং তোমাদের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসে যত টাইপের গান রয়েছে, নাটক রয়েছে, তারপর বিভিন্ন টাইপের সিনেমায় যারা ক্যারেক্টাররা রয়েছে, হ্যাঁ, এবং নৃত্যগুলো রয়েছে, সেই পার্টগুলো তোমাদের কিন্তু একটু ভালো করে পড়তে লাগবে, যেগুলো থেকে কিন্তু 2 নম্বরের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তো এবার তোমরা দেখে নাও, প্রথমে যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে বা যেগুলা প্রশ্নতে ট্রিপল স্টার করে গোল করা আছে সেই প্রশ্নগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, বাকিগুলো জাস্ট এক্সট্রা হিসাবে দেওয়া রয়েছে। আমি জাস্ট তোমাদেরকে সামনে একটু বলছি। প্রথম প্রশ্নটা দেখে না কেন, বাংলার লোকসংস্কৃতিতে যেমন পটচিত্র এবং যাত্রার ভূমিকা, যাত্রা এবং পটচিত্র খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়তে হবে তোমাদেরকে। পরেরটা হচ্ছে প্রারম্ভিক বাংলা সিনেমার ভূমিকা, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। 3 নম্বর প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, ঔপনিবেশিক শাসনে বাংলা সিনেমা এবং নাটকের যে বিবর্তন পার্টটা, এই পার্টটা গুরুত্বপূর্ণ রয়েছে। এবার 4 নম্বর পার্টটাও খুবই গুরুত্বপূর্ণ, যে ভক্তি এবং বাউল প্রথা কিভাবে বাংলার সঙ্গীত ও আধ্যাত্মিকতাকে গঠন করেছে, এই পার্টটি গুরুত্বপূর্ণ রয়েছে। তো এই পার্টগুলো তোমায় দেখতে লাগবে। পরবর্তী 5 নম্বরের প্রশ্নটা অতটা গুরুত্বপূর্ণ নয়, যেরকম মুদ্রণ যন্ত্র প্রবর্তন কিভাবে বাংলা সংবাদপত্র, সাময়িকপত্র, ধারাবাহিক উপন্যাসে উত্থানে প্রভাব ফেলেছিল। তারপরে বাংলার রেনেসা কিভাবে শিল্প সাহিত্য এবং নাটকের উন্নয়নে প্রভাব ফেলেছিল, প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে যেরকম তোমাদের দুর্গাপূজা কিভাবে বাংলার বিভিন্ন সমাজস্তরকে একত্রিত করেছে, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, দেখে রাখতে পারো অবশ্যই। 8 নম্বর প্রশ্নটাকে ভালো করে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত এবং সাহিত্য নৃত্যে অবদান, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীতে তিনি কী করেছিলেন, সাহিত্যে কী করেছিলেন, নৃত্যে তিনি কী অবদান রেখেছেন, পাঠটা দেখতে লাগবে, বুঝতে পেরেছো? আর 9 নম্বর প্রশ্নটা মোটামুটি তোমরা দেখতে পারো যে 1947 সালে দেশভাগে বাংলা সংস্কৃতির পরিচয় চর্চা কীভাবে প্রভাব ফেলেছে। তো যেগুলা স্টারমার্ক করে ইম্পর্টেন্ট করা রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু একটু গুরুত্ব সহকারে তোমাদেরকে দেখতে লাগবে। এই 10 নম্বর প্রশ্ন স্বদেশী মুভমেন্টের সময় বাংলার পপুলার কালচারের টাইপটা কীরকম ছিল দেখতে লাগবে। এবার এক্সট্রা বলতে এখানে আমি জাস্ট তোমাদের প্রশ্নগুলো ঠিক কীরকম টাইপের হতে পারে আমি একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি। এবং বাংলা জনপ্রিয় সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বাংলা জনপ্রিয় সংস্কৃতি প্রচারে বাস্তবধর্মী চলচ্চিত্রের ভূমিকা কী, বুঝতে পেরেছো?
তো চলচ্চিত্রের পাঠগুলো যেগুলো দেওয়া রয়েছে সেই পাঠগুলো তোমাদের কিন্তু পড়তে হবে, কোনো ঘাবড়ানোর কোনো জায়গা নেই। লোকনৃত্য বা লোকসঙ্গীত কিভাবে বাংলার সংস্কৃতিকে বুঝতে সাহায্য করে, লোকনৃত্যগুলো যেগুলো রয়েছে এবং লোকসঙ্গীত যেগুলো রয়েছে, হ্যাঁ, তো সেই পাঠগুলো তোমাদের দেখতে লাগবে। যেরকম লোকসঙ্গীতের মধ্যে যেটা বাউল পেলা, ভাওয়াইয়া পেলা, আবার লোকনৃত্য তোমার সাঁওতালি, চুহু, গম্ভীরা, এই পাঠগুলো তোমার দেখতে লাগবে। তারপরে বাংলা সংস্কৃতির উপর সোশ্যাল মিডিয়ার প্রভাব, তারপরে বাংলা সংস্কৃতির অঙ্গ হিসাবে যাত্রার ইতিহাস, যাত্রা আগেও পড়েছো, ওই একই যাত্রা এখানে। তারপর ঐতিহাসিক ঘটনার উপর নির্মিত যেখানে একটি বাংলা চলচ্চিত্রের উপর প্রবন্ধ লেখো, অর্থাৎ ওই যে তোমরা পড়লা সত্যজিৎ রায়, মৃণাল সেন, তারপর তপন সিনহা, অরুন্ধতী দেবী, ঋত্বিক ঘটক, এদের যে নির্মিত একটা বাংলা চলচ্চিত্রের উপর তোমরা প্রবন্ধ লিখতে বলছে। তারপর সামাজিক আন্দোলনের উপর লোকসঙ্গীতের প্রভাব আলোচনা করো। তো এই টাইপের প্রশ্নগুলো হবে। প্রশ্নগুলো কিন্তু তোমরা কিন্তু ভাবছো যে বাউলদের উপরে প্রশ্ন দিয়ে দিল, ওরকম টাইপের না, প্রশ্নগুলো ঠিক এভাবে হবে। তোমাদের উত্তর যেভাবে সাজিয়ে গুছিয়ে একটু লিখতে হবে, টপিক ধরে ধরে, কোন টপিক থেকে এসেছে, কোন ইউনিট থেকে এসেছে, তোমাদের একটু বুঝে বুঝে এটা একটু লিখতে হবে। বুঝতে পেরেছো? এবার 5 নম্বরে কি প্রশ্ন হতে পারে, যেমন রবীন্দ্রসঙ্গীত, তারপরে বাউল সঙ্গীতের গুরুত্ব, তারপরে তোমাদের হচ্ছে লোকশিল্পের মাধ্যমে মানব সংস্কৃতিকে বোঝা, বাংলা চলচ্চিত্রে আধুনিক সংস্কৃতির গঠনের ভূমিকা, জনপ্রিয় সংস্কৃতিগুলির বৈশিষ্ট্য, মেলা, উৎসব বা রিপোর্ট, দুর্গাপূজার এই পাঠগুলো তোমাদের যেটা রয়েছে, এটা বড় প্রশ্ন রয়েছে। নাটকে সঙ্গীতের প্রভাব, সত্যজিৎ রায়ের অবদান বাংলা বিশ্ব চলচ্চিত্রে। আর যেগুলো তোমাদের নাচগুলো রয়েছে, মুখোশ নৃত্য, ছৌ নৃত্য, খনপালা গান, সোশ্যাল মিডিয়া তোমরা পড়লা, ডকুমেন্টারি ফিল্ম, তো এই ফিল্মের পার্টগুলোর উপর থেকেই আসবে। বিভিন্ন টাইপের ক্যারেক্টার যারা যারা রয়েছে, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, অরুন্ধতী দেবী, তপন সিনহা, এরা সংসগুলো, ভাওয়াইয়া, তারপরে তোমাদের হচ্ছে নৃত্যের গম্ভীরা, সাঁওতাল, ছৌ নৃত্য, চুহু নৃত্য, এই পাঠগুলো রয়েছে। অত কিছু ভাবনা চিন্তার কিছু নেই, তোমরা জাস্ট ভাবো যে তোমাদের নৃত্যের ভিতরে কোনটা কোনটা রয়েছে এবং তোমাদের গানের ভিতরে কোনটা কোনটা রয়েছে, থিয়েটারের ভিতরে কোনটা কোনটা রয়েছে, চলচ্চিত্রের ভিতরে কারা কারা রয়েছে, ডকুমেন্টারি ফিল্ম কোনটা রয়েছে, সোশ্যাল মিডিয়া কি প্রভাব ফেলেছে। জাস্ট ওই টপিকগুলো নিয়ে জাস্ট একটুখানি তোমাদের ভাবতে লাগবে, একটুখানি পড়তে লাগবে ওই টপিকগুলোকে নিয়ে, ব্যাস, তাহলে তোমরা কিন্তু এটাকে বানিয়ে গুছিয়ে লিখে আসতে পারবে। ঘাবড়ানোর কিছু নেই। প্রশ্ন তোমরা অনেকগুলো দেখলে, স্টার মার্কসও কিন্তু করা রয়েছে। 5 নম্বরের ক্ষেত্রে এই প্রশ্নগুলো কিন্তু স্টার মার্ক করা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। তো তোমরা এই প্রশ্নগুলোকে একটু গুরুত্ব সহকারে পড়বে, অবশ্যই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তোমাদের মনে হতে পারে স্যার প্রশ্ন বেশি বলছেন, একটু আমার কথাগুলোকে বোঝার চেষ্টা করো। আমি কি বললাম, ইউনিট অনুযায়ী প্রত্যেকটা যে টপিক আছে, টপিক সম্বন্ধে একটু ধারণা রেখে দাও। যেরকম বিভিন্ন টাইপের যে ক্যারেক্টারগুলো আছে, তোমাদের 2 নম্বরের প্রশ্ন বলতে পারে যে অস্কার যুক্ত 2টি সিনেমার লেখক সত্যজিৎ রায়ের, বলতেই পারে এই বাউল গান উদ্ভব কোথা থেকে হয়েছে, হ্যাঁ, সাঁওতাল নৃত্য থেকে কি জানা যায়, সাঁওতাল নৃত্য, এরকম টাইপের প্রশ্নগুলো হতে পারে। কিন্তু ডকুমেন্টারি ফিল্ম কি, তো এই টাইপের প্রশ্নগুলো হতে পারে 2 নম্বরের ক্ষেত্রে। তো তোমরা একটু বুঝে শুনে যদি কয়েকটা টপিক, মানে 10-12টার মতো টপিক তোমরা দেখে নাও, ওখান থেকেই তোমাদের কিন্তু এতগুলো প্রশ্নের উত্তর হয়ে যাবে এবং গুছিয়ে তোমরা লিখিয়ে আসবে, অবশ্যই ভালো নম্বর পাবে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো এবং খুব ভালোভাবে পরীক্ষা দিও। ধন্যবাদ।